আমাদের হসপিটাল পেয়ার চ্যারিটি বিগত 4টি বছর যাবৎ আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ দেই হসপিটাল পেয়ার চ্যারিটির যারা মেম্বার রয়েছে তাদের জীবনের জন্য। ভালো কাজ করতে গেলে নানান ধরনের বাধা আসে এবং সেই বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হয়, সেটাই নিয়ম। কিছু কিছু মানুষ আছে যারা ভালো কাজ দেখলে হিংসা করে, আবার কিছু কিছু মানুষ রয়েছে যারা ভালো কাজ সামনের দিকে আরও এগিয়ে যাওয়ার জন্য, আরও মানুষের সামনে পৌঁছানোর জন্য তাদের নিজের অর্থ সেই ভালো কাজের পিছনে ব্যয় করে। আবার কিছু মানুষ আছে যে ভালো কাজকে বাধাগ্রস্ত করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে থাকে। আমি সবার প্রতি অনুরোধ করব যে আমরা যদি দেখি কোনো লোক কোনো ভালো একটি কাজের সাথে জড়িত রয়েছে, আমরা যেন তাদেরকে অর্থ দিয়ে না পারি, বুদ্ধি দিয়ে না পারি, যেন কোনো ক্ষতিগ্রস্ত না করি। আমরা যেন পারি সেই যারা সেই ভালো কাজের সাথে জড়িত তাদেরকে সাহায্য করতে, হোক সেটা তাদের সাথে পরিশ্রম করে হোক, যে কোনো উপায়ে হোক, যেন তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করতে পারি। অনেকে রয়েছে যারা অর্থ দিয়ে সাহায্য করতে পারে না, কিন্তু তারা বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করে। আবার অনেকেই রয়েছে যারা গোপনে অর্থ দিয়ে সাহায্য করে, নিজের অর্থ সে ব্যয় করে অসুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পিছনে। কাজেই ধন্যবাদ দিই সেই সমস্ত সন্তানদের জীবনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেই হসপিটাল পেয়ার চ্যারিটির জন্য। এবং ধন্যবাদ দিতে চাই যারা এই হসপিটাল পেয়ার চ্যারিটির সঙ্গে জড়িত থেকে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা যারা এই কাজের সাথে জড়িত রয়েছি আমরা জানি যে এই কাজটি এত সহজ নয়। ঢাকা এবং ঢাকার বাহিরে বেশ কিছু সরকারি হসপিটালে আমরা যাই। সরকারি হসপিটালে যাওয়ার একটাই কারণ যে সেখানে অনেক গরিব সুবিধা বঞ্চিত মানুষকে আমরা পেয়ে থাকি। সেই হসপিটালের পরিচালকদের সাথে কথা বলে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা এই কাজটি করে থাকি। আমরা সবসময় চেষ্টা করি যেন সেই অসুস্থ মানুষের সামনে যেতে পারি এবং তাদের সুখ দুঃখের কথা শুনে তাদের পাশে যেন দাঁড়াতে পারি। হোক সেই উপহার সামান্য, হোক সেই উপহারটা খুব কম দামি, আমরা যেন সেই অসুস্থ মানুষের হাতে একটা উপহার দিয়ে তাদের সুস্থতা কামনায় আমরা প্রার্থনা করতে পারি। আমাদের কাছে তারা অনেক কিছু চায় না। আমরা যখন তাদের জন্য প্রার্থনা করি, দোয়া করি, তাদের হৃদয়টা ভরে যায়। আমরা দেখেছি অনেক পেশেন্টকে, আমরা দেখেছি যে তারা শুধু তার সন্তানদের, তার মা বাবা হসপিটালে ভর্তি থাকলে তারা শুধু একমাত্র দোয়া চায়, প্রার্থনা চায়, আর সেই কাজটি আমরা করে থাকি। তাদের সুস্থতা কামনায় আমরা প্রার্থনা করে থাকি। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা এই অসুস্থ মানুষের ভিডিওগুলি দেখেন, সেই অসুস্থ মানুষের জন্য আপনারা সবাই যার যার ধর্মীয় স্থান থেকে আপনারা প্রার্থনা করুন, দোয়া করুন, যেন তারা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। আমরা যখন হসপিটালে যাই এবং অসুস্থ মানুষদের সাথে কথা বলি, কিছু কিছু মানুষ রয়েছে যারা অর্থের জন্য ডাক্তার যে মেডিসিন হসপিটাল থেকে সাপ্লাই যেগুলি রয়েছে সেগুলি তো তাদেরকে দিচ্ছে, কিন্তু যে মেডিসিনগুলি সাপ্লাই নেই, বাইরে থেকে কিনতে হয়, সেই মেডিসিনগুলিও তারা অনেক সময় কিনতে পারে না। আবার অনেকে রয়েছেন যে হসপিটালে যে টেস্টগুলি রয়েছে, যদিও সরকারি হসপিটালের টেস্টের রেট অনেক কম, কিন্তু তারপরও কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটা অনেক ব্যয়বহুল তাদের কাছে মনে হয়। সত্যি, ধরুন আজকে আপনার পরিবারের যদি কেউ অসুস্থ হয় আর হসপিটালে ভর্তি থাকে, আর আপনার যদি অর্থ না থাকে, তবে একমাত্র আপনিই বুঝতে পারবেন যে কতটা মানসিক চাপে, কতটা মানসিক টেনশনে আপনাকে থাকতে হয়। তাই হসপিটাল পেয়ার চ্যারিটি এমনিতে তৈরি হয়নি। হসপিটাল পেয়ার চ্যারিটি শুধু বিলাসিতা করার জন্য তৈরি হয়নি। হসপিটাল পেয়ার চ্যারিটি তারা জানে, হসপিটাল পেয়ার চ্যারিটির মেম্বাররা তারা জানে যে একটা অসুস্থ মানুষ যে যদি তার অর্থ না থাকে তখন তাকে কতটা টেনশনের মধ্যে থাকতে হয়, কতটা মানসিক চাপে তাকে থাকতে হয়। কাজেই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা এই ভিডিওগুলি দেখেন এবং এই ভিডিওগুলির যে অসুস্থ মানুষদেরকে দেখেন, তাদের সবার জন্য আপনারা প্রার্থনা করবেন, দোয়া করবেন, যেন তারা ভালো থাকে, সুস্থ থাকে। বিশ্বাস করি যে আপনারা
সেই অসুস্থ মানুষদের জন্য প্রার্থনা করে থাকেন, দোয়া করে থাকেন, রিকোয়েস্ট করব আপনারাও এগিয়ে আসুন। আমরা একটি অসহায় অসুস্থ পরিবারের হিস্টোরি আজকে আপনাদেরকে শোনাবো। যখন আমরা একটি হসপিটালে যাই, হসপিটালের নাম বলতে অনিচ্ছুক, সে হসপিটালে আমরা যাওয়ার পরে সে স্বীকার করেছে যে হসপিটাল থেকে তাকে পর্যাপ্ত পরিমাণে মেডিসিন দিয়েছে এবং তাকে টেস্ট করানোর জন্য যে অর্থ, সেই অর্থ তো তাকে ছাড় দিয়েছে, অনেক টেস্টে তাকে একদম ফ্রিও করে দিয়েছে। কিন্তু তারপরেও তাদের যে হসপিটালের থেকে তার সন্তানের যে ট্রিটমেন্ট চলছে, তারা গার্জিয়ান হিসাবে সেই রোগীর জন্য কিন্তু হসপিটাল থেকে খাবার তাকে দিচ্ছে, কিন্তু সে যে খাবে সেই খাদ্যর অর্থ তার কাছে নেই। যখন আমরা তার কাছে জিজ্ঞেস করলাম, তার মুখ দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে তার ভিতরে একটা অশান্তি কাজ করতেছে, তার ভিতরে একটা হতাশা কাজ করতেছে। কাজে আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম এবং তার কাছ থেকে সেটা শুনেছি যে সে মেডিসিন, টেস্ট, ট্রিটমেন্ট সব কিছুই ফ্রি পাচ্ছে, কিন্তু খাদ্য পাচ্ছে শুধু সন্তানের। কিন্তু তার নিজের যেটু খাবারের দরকার রয়েছে, সেই খাবারের অর্থ তার নেই। সে যদিও ঢাকা থাকে না, ঢাকায় তার কোনো আত্মীয় স্বজন নেই। তার সন্তানের জন্য তারা স্বামী স্ত্রী দুজনেই এখানে এসেছে। কী যে একটা কষ্ট সেই ছোট্ট শিশুর মা বাবার, যেটা আমরা দেখে এসেছি। আমরা চেষ্টা করেছি তাকে কিছু উপহার দিতে, কিন্তু আমরা জানি যে এরকম সেই একটা পরিবার নয়, অনেক পরিবার রয়েছে যাদের সেই অর্থ নেই, যারা অর্থের জন্য ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, অর্থের জন্য তার সন্তানের সে ট্রিটমেন্ট করতে পারে না, অর্থের জন্য তার ভাই, তার বাবা, তার মা তাদের ট্রিটমেন্ট করাতে পারে না। আমরা জানি, আমরা দেখেছি। কাজেই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা সেই হসপিটালে থাকা অসুস্থ ব্যক্তিদের জন্য আপনারা প্রার্থনা করুন। আপনারা যে আজকে আমাদের কাজটা দেখছেন, একটি তোয়ালে এবং একটি সাবান আমরা তাদেরকে উপহার দেব, কারণ হসপিটালে থাকাকালীন একটি সাবান, একটি তোয়ালে একটা রুগীর জন্য দরকার। কারণ একটা রুগী যখন গোসল করে বা হাত পা পুছে, তখন একটা তোয়ালে বা সাবান তার দরকার পড়ে। যদিও আপনারা বলতে পারেন যে তারা কি এটা নিয়ে আসে না। হ্যাঁ, নিয়ে আসে, অনেকের কাছেই নেই। অনেকে তার সন্তান অসুস্থ, বাবা অসুস্থ, মা অসুস্থ, ভাই অসুস্থ, তাকে নিয়ে গ্রাম থেকে ঢাকায় চলে এসেছে, কিন্তু তারা তাড়াহুড়ার মধ্যে সেই তাদের প্রয়োজনীয় কাপড় চোপড়গুলি তারা আনতে ভুলে যায়, কারণ তাদের অনেক মানসিক চাপ থাকে তখন। আমি নিজেও অসুস্থ ছিলাম, আমি জানি যে একজন অসুস্থ মানুষের যে কতটা চাপে থাকতে হয়। আমার যখন অর্থ ছিল না, আমি যে কতটা কষ্ট করেছি, কতটা যন্ত্রণা আমাকে সহ্য করতে হয়েছে, কতটা মানসিক চাপে আমাকে থাকতে হয়েছে আমি বুঝি। তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা সেই অসুস্থ, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। দেখবেন আপনি নিজেও শান্তি পাবেন, যাদের জন্য আপনি কিছু করছেন তারাও ভালো থাকবে। কাজে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা হসপিটালে ঘুরে আসুন, সরকারি হসপিটালে গিয়ে একবার ঘুরে আসুন। আপনি বুঝতে পারবেন যে যে হসপিটালের বেডে শুয়ে আছে সে কতটা যন্ত্রণা পাচ্ছে। যে একজন অসুস্থ মা বাবা, অসুস্থ ভাই, অসুস্থ একজন শিশু, সে তো কষ্ট পাচ্ছেই, তার সাথে আর যারা রয়েছে তারাও কষ্ট পাচ্ছে, মানসিক টেনশনের মধ্যে রয়েছে। কাজেই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই এই অসুস্থ মানুষদের জন্য প্রার্থনা করুন, এই অসুস্থ মানুষদের জন্য দোয়া করুন, যেন তারা তাদের সেই কাঙ্ক্ষিত সেবা তারা পেতে পারে এবং তারা সুস্থ হয়ে যার যার বাড়িতে তারা ফিরে যেতে পারে। এবং যাদের অর্থের অভাব রয়েছে, খাদ্যের অভাব রয়েছে, পোশাকের অভাব রয়েছে, তাদেরকে আপনারা প্রার্থনায় স্মরণ করুন, তাদের জন্য আপনারা দোয়া করুন যার যার ধর্মীয় স্থান থেকে। দেখবেন আপনার কাছেও ভালো লাগবে। আমরা এই যে কাজগুলি করে যাচ্ছি, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, আমরাও সবাই কোনো না কোনো কর্মের সাথে জড়িত, সবাই চাকরিজীবী। তারপরে আমরা সময় বের করে আমাদের কাজ আমরা যথাসময় করে যাচ্ছি, আমাদের সত্যি অনেক ভালো লাগছে। কাজে আপনারাও শুরু করুন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। বিশ্বাস করি যে আপনি যদি একবার এই কাজ শুরু করেন,
আপনি কন্টিনিউ করতেই থাকবেন, কাজেই শুরু করুন।